মুহূর্তে বাংলাদেশে যদি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল কোন ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগই বিজয়ী হবে, কথা আমি নিঃসংকোচে বলতে পারি। আপনারা কি এবার কোনোভাবে ফিরে যাওয়া নেতাদের সেইভাবে আমি আপনার কথা বলছি না, আপনার শারীরিক অসুস্থতার কথা সকলেই জানেন, খুবই গুরুতর আপনি অসুস্থ, কিন্তু এইরকম ভাবনা চিন্তা এখন অসুস্থ, গুরুতর অসুস্থ, এখন আমি কাজ করার মতো যথেষ্ট অ্যাবিলিটি আমার আছে, আমি কাজ করে আর এখন আমি যা করছি যে সভাপতি নির্দেশে আমি বাংলাদেশে কাজ করেছি, তার নির্দেশেই এখন তিনি যতটুকু বলছেন সেই সীমারেখার মধ্যে থেকেই আমি কথা বলছি। অনেকের সঙ্গে কথা বলে আমার একটা ধারণা তৈরি হয়েছে যে তারা বোধহয় মনে করেন যে মানে বাংলাদেশের বিমান বাহিনীর বিমান শেখ হাসিনাকে দিল্লি পৌঁছে দিয়ে গেছে, আবার ভারতীয় বিমান বাহিনীর বিমান তাকে ঢাকায় পৌঁছে দিয়ে আসবে, মানে এইরকমটি কি মানে সম্ভব আজকের ইয়েতে? মানে নিজের হাতে খাওয়ার ব্যাপারটা তো একটা খুব রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে সেই জায়গাটা কি আপনারা কিছু বিচার বিশ্লেষণ করছেন? আমাদের অবশ্যই চিন্তা ভাবনা আছে, আমাদের কৌশল আছে, আমাদের পার্টির লিডার আছে, আমরা একটা কৌশল অবলম্বন করে চলছি। বেশ, আরেকটা প্রশ্ন একটু অন্যভাবে জিজ্ঞাসা করছি। সজীব ওয়াজেদ জয় তিনি ঈদ উপলক্ষে এসেছিলেন, খুবই স্বাভাবিক। ওনাকে কি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার কোনো ভাবনা চিন্তা আপনারা, বিশেষ করে এইরকম সংকটময় পরিস্থিতিতে, এই ব্যাপারে কি আপনারা কোনো ভাবনা চিন্তা করছেন? সজীব ওয়াজেদ জয় মায়ের কাছে, খালা আছেন সঙ্গে, তার কাছে, তাদের দুজনের কাছে এসেছেন, এটা তাদের ফ্যামিলি ম্যাটার। পবিত্র ঈদ উপলক্ষে দেখা করতে এসেছেন। রাজনীতির কোনো ব্যাপার, পারিবারিক কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জানা নেই। নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বাংলাদেশের অতি পরিচিত একজন রাজনীতিক। তিনি শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের মন্ত্রী ছিলেন এবং তার সময়তে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে পদ্মা সেতু, মেট্রো রেল এবং আরো নানান কর্মকাণ্ড, বিশেষ করে যেটাকে আমরা বলি অবকাঠামো, সে অবকাঠামোর উন্নয়নে তার একটা বড় ভূমিকা সকলেই এক বাক্যে স্বীকার করেন। কিন্তু রাজনৈতিক কারণে এখন তিনিও দেশের বাইরে। তো আমরা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের মুখ থেকে শুনে নিতে চাই সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে। মিস্টার কাদের, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে আগামীকাল সোমবার 16ই জুন আপনাদের নেত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালতে। আমার প্রথম প্রশ্ন যে এই বিচারকে আপনারা কিভাবে দেখছেন? 2 নম্বর বিষয়টি হচ্ছে যে আগামীকাল আপনারা একটি আন্দোলনেরও ডাক দিয়েছেন 1 মাস ব্যাপী। এই আন্দোলনের জন্যও বা আওয়ামী লীগ কিভাবে প্রস্তুত এবং তারা এই আন্দোলনটাকে কোন জায়গায় নিয়ে যেতে চায়? এটা তো বিচার নয়, এটা বিচারের নামে প্রহসন। এই কোর্ট প্রচলিত কোর্ট নয়, এটা ক্যাঙ্গারু কোর্ট। বেশ, এই ক্যাঙ্গারু কোর্টে প্রহসনের বিচার বাংলার জনগণ মানে না। বেশ, এবং এই বিচার কেন? হত্যা মামলা, এই হত্যা মামলা সম্পর্কে সঠিক তথ্য এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে। সে 1400 জনের প্রাণহানি, এর মধ্যে 1000ই হচ্ছে স্নাইপার বুলেট। মানে আপনি বলছেন যে বুলেট মানে পুলিশ বা নিরাপত্তা বাহিনী ব্যবহার করে না?
পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনীর গুলিতে হুম সেই এত মানুষের প্রাণহানি, এটা বাস্তবের চিত্র নয়। বেশ। এবং এই স্নাইপার বুলেটের সঙ্গে পাকিস্তান থেকে আসা লস্করে তৈয়বাও যুক্ত ছিল। আচ্ছা। টেরোরিস্ট, মিলিটেন্ট, এরাই ছিল তাদের সো কল্ড জুলাই অগাস্ট মুভমেন্টের হুম মূল শক্তি। এদেরকে ব্যবহার করে লাশ বানিয়ে সো কল মুভমেন্ট হুম জোরদার করার কুটো কৌশল তারা অবলম্বন করছে। এখানে এখানে শুধু শেখ হাসিনা নন, একটু আপনাকে থামাচ্ছি, এখানে শুধু শেখ হাসিনা নন, আপনার বিরুদ্ধেও মামলা আছে, হয়তো আগামী দিনে আপনার বিরুদ্ধে খুনের মামলা এবং সেটা তো আসবে। সেগুলো আসবে। তাহলে আপনারা হাসিনার বিরুদ্ধে